দেখাটা কেমন হয়েছে খেতে, দেখাটা খুব সুন্দর লাগছে। হাবিবে চুল কাটতে যাবি? চল মোমো খেয়ে নিয়ে যাবো, তাড়াতাড়ি খেয়ে নে তাহলে মোমোটা দেখে, পপ পপ করে খা। কপ কপ করে খা, কপ কপ করে খা, তাহলে নিয়ে যাবো। কপ কপ করে খেয়ে দেখা, গোটা একটা মুখে ঢুকিয়ে দে, তাহলেই নিয়ে যাবো। ওইটুক করে খেলে আমি নেব না, পুরোটা খেতে, ফেললে হবে না, পুরোটা খেতে হবে, তাহলে নিয়ে যাব। গরম তো, বাহ অসাধারণ হচ্ছে। নবদ্বীপ রাধা বাজারে এত এত ভিড়, মানুষের পুজোর কেনাকাটা, শুধু আমাদেরই কোনো পুজোর কেনাকাটা নেই। পাপিয়াটার খুবই কষ্ট, পুজোর কোনো কেনাকাটা নেই, ওকে চুল কাটতে দেওয়া হয়নি, এত এত ভিড়। আমরা এখন যাব মাডো বাজারে, তাই তো? মাডোতে যাবো তো আমরা, মাডোতে চল, মাডোতে যাই। ওইদিকে দেখো পাঞ্জাবি চুড়িদারগুলো। গাইজ আমাকে চুল কাটাতে নিয়ে যাচ্ছে না গাইজ, আমাকে শুধু ধোকা দিচ্ছে। পিসগুলো ভালো লাগছে। আমার কি চুলটা কাটানোর দরকার নেই? দিস ইজ আইফোন। আসলে আমি তো এত দামি মানুষ না, তাই দামি দামি ফোনের ব্যাপারে আমি এত বুঝি না। আমি কমা মানুষ, কমা ব্যাপারেই আমি একটু বুঝি। এসব কথা পাত্তা দেবেন না। অনেকদিন পর আজকে পাপিয়াকে খাইয়ে দিচ্ছি। এখানে রয়েছে ডিমের ভুজিয়া, সাথে মুগ ডাল আর ভাত। তোমরা এই খাবারটা কেমন খাও একটু জানো? আমি তো মাছ দিয়ে মাংস দিয়ে কিছুতেই ভাত খেতে পারছি না। খেতে পারবি না, তা আসলে আমি খাই দিচ্ছি না, তাই জন্য। আমি খাইয়ে দিলে ও উচ্ছে ভাজা দিয়েও ভাত খায়, তাই তো? খাস তো? সেটা গাইজদের বল, বন্ধুদের বল সেটা। না আমি বলবো না। কেন? আমি ব্লগ করছিলাম গাইজ, আমাকে আমার সবাই বললো তুই একটা ভয়েস দে, আমি তো দিতে পারি না। আমার যেরকম মনে হয়েছিল আমি একটু দিয়েছি, একটু মানে লাউড গলায় বলেছি। মিষ্টি করেই বলেছিস, কিন্তু মনে হচ্ছে কোনো একজন স্পেশাল ব্যক্তি স্টেজে উঠলে যেমনভাবে বলে ঠিক সেরকমভাবেই ও বলেছে। আমার মনে হচ্ছিল কোনো একজন ব্লগার স্টেজে উঠে তার মানে জীবন কাহিনীটা সে মানে ব্যক্ত করছে, এটাই আমার মনে হচ্ছে। গাইস তোমরাই বলো, ওর ব্লগগুলো দেখে তোমরাই বলো। আমি করি না, একটা করেছি শুধু, বাড়িতে পুজো ছিল তাই, কিন্তু আর করবো না। বলেছি আমি ভিডিওতে বলেছি যে নেক্সটটা পরের দিন দেখাবো, কিন্তু পরের দিন এখনো আর আসেনি। আমি আর দেখাবোই না, আমি ভিডিও এডিট করে রেখেছি কিন্তু ভয়েস দিইনি। আজকে রাতে দিবি, আর দেবো না। একটা গান গা,
দুর্গাপুজোর গান। হেমন ফুলেতে যেমনই গন্ধ থাকে, না সুরেতে যেমনই ছন্দ থাকে। শ্যামল সাথী আছে না, শ্যামল সাধন সাথী, সাথী, সাধন সাথী। সাধন সাথী তো এখানে শ্যামল সাথী ওই যে আজ আমাদের বাড়িতে, ও, হ্যাঁ, হ্যাঁ, আজ আমাদের হ্যাঁ। বাড়িতে আলু ভাজা, আলু সিদ্ধ না, ডাল ভাত, ডিমের ভুজিয়া হয়েছে। আমার বাড়ি এখন আর কত রাত একা থাকবো। ওনারা ভাই কি করে করে যে ওই ব্লগগুলো, আমি সত্যি বলছি ভীষণ হাসি পায় দেখে। ওটার নাম শ্যামল সাথী। শ্যামল সাথী তো মানে ওরকমই কিছু একটা হবে। ফুলেতে যেমন গন্ধ থাকে, সুরেতে যেমন ছন্দ থাকে। একটা চাটি শিগগিরই খা। ও কিন্তু আমি খাই দিলে এক থালার থেকেও বেশি ভাত খেয়ে ফেলে, শুধু ক্যামেরার সামনে ওর যত নাটক। না আমাকে চুল কাটতে দিচ্ছে না, আমাকে একটু ভালো লাগছে না। আচ্ছা বন্ধুদেরকে জিজ্ঞাসা কর একবার আমার কোনো বন্ধুকে দিয়ে যে ওর চুলটা বড় করলে ওকে কেমন লাগবে। ওকে সুন্দর লাগবে চুলটা বড় করলে, তারপরে আবার স্মুথনিং করবি, আমার দরকার নেই। পনিটেল করবি একটা, কি যে সুন্দর লাগবে। নালে তোকে পুরো কম্পাসের মতন লাগছে। কোথায় একটা কি সিরিয়াল হয় কম্পাস, তোকে পুরো কম্পাসের মতন লাগছে। আজকে তো দেখালাম তোকে কম্পাসকে। কম্পাসের আবার বিয়ে হয়ে গেছে, সিঁদুরও পড়েছে কম্পাস এরকম চুলে। তুই কি তাহলে এরকম বিয়ে করে এরকম চুলেই সিঁদুর করবি কম্পাসের মতো? বিয়ে করবো না, তোমরা কি করো? আমরা তো করবো, করো, নিশ্চয়ই করবো। এটা পড়ছে। হ্যাঁ তো চলো আজকের মতন গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, শুভরাত্রি। আর আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই সবাই জানিও। গুড নাইট।